দর্শক, দেশ বৈচিত্র্য সংবাদের পক্ষ থেকে আমি তাবিবুর রহমান রয়েছি। আপনারা দেখেছেন যে 26শে সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু তীব্র বৃষ্টি দেখা যাচ্ছে রাজধানী সহ দেশের 17টি অঞ্চলে। আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে যে পরিমাণ বৃষ্টি সাথে সাথে যারা কর্মজীবী মানুষ রয়েছে তাদেরও কিন্তু ভোগান্তি বেড়েছে। যারা আপনারা দেখতে পাচ্ছেন যে অফিসগামী মানুষের কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। এবং আরেকটা বিষয় যদি আমরা বলি যে আবহাওয়া অধিদপ্তর বলেছে যে এই পূর্বাভাস আরো তীব্র হতে পারে এবং বজ্রপাতের মতো বৃষ্টি হতে পারে। সাথে সাথে ঝড়ের যে আবহাওয়া বা পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর দিয়েছে, এতে আপনার এই বৃষ্টি থাকবে বা কদিন থাকবে এ নিয়ে আবহাওয়া অধিদপ্তর এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। দর্শক, এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি রাজধানীর কদমতলী এলাকায়, এবং কদমতলী এলাকার চিত্র দেখতে পাচ্ছেন যে তীব্র প্রবল পরিমাণ যে বৃষ্টি, এই বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমি কদমতলী গোলচক্কর থেকে। শরতের মধ্যভাগে টানা কয়েকদিন তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টিতে ভিজেছে দেশ। তবে কিছু কিছু জায়গায় জলাবদ্ধতার কারণে মানুষের ভোগান্তির শিকার হতে হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়বে, হতে পারে বজ্রপাত। মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। সহসাই এই পরিস্থিতি উন্নতি হচ্ছে না বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়বে আগামী কয়েকদিনে। বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বীকারোক্তি আগামী 72 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে এসব তথ্য। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশ বৈচিত্র্য সংবাদ।